বাংলাদেশের রাজনীতিতে আবারও ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য জোট গঠনের উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। তবে এই দুই দলের মধ্যে ঐতিহাসিক দূরত্ব ও মতানৈক্যের বাস্তবতা বিবেচনায় নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। এই উদ্যোগ আদৌ সফল হবে কিনা। 70-এর দশকের শেষ ভাগ থেকে শুরু হয়ে ইসলামী দলগুলোর মধ্যে নানা সময় ঐক্যের চেষ্টা হলেও একমাত্র জামায়াতে ইসলামীর সঙ্গে 1979 সালের পর থেকে আর কোনো ইসলামী দলের কার্যকর জোট হয়নি। এর প্রধান কারণ ধর্মীয় ব্যাখ্যা ও রাজনৈতিক অবস্থানে মত পার্থক্য। ফলে এবার যে ঐক্য প্রচেষ্টা দেখা যাচ্ছে তা নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা হলেও পুরনো মতানৈক্য নিরসন ছাড়া এই ঐক্যের স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঐক্যের ঘোষণা এলেও জামায়াত ইতিমধ্যেই প্রায় সব আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। এতে প্রশ্ন উঠছে, শরিকদের জন্য দলটি কতটা ছাড় দিতে রাজি হবে। অপরদিকে দীর্ঘদিন জামায়াতকে রাজনৈতিকভাবে দূরে রাখা ইসলামী দলগুলোও জামায়াতের নেতৃত্ব মানবে কিনা সেই দ্বিধা এখনো রয়েই গেছে। ফলে সামনে এগোনোর পথ কতটা মসৃণ হবে তা এখনই বলা যাচ্ছে না।